বিমান দুর্ঘটনা কিছুতেই পিছু ছাড়ছে না আমেরিকাকে। নিউ ইয়র্ক সিটির জর্জ বুশ ইন্টারকন্টিনেন্টাল বিমানবন্দরে আগুন আতঙ্ক। উড়ানের ঠিক কয়েক মুহূর্ত আগেই ইঞ্জিনের সমস্যার কারণে রবিবার সকাল ৮টা ৩০ মিনিট নাগাদ আগুন ধরে যায় ওই যাত্রীবাহী বিমানটিতে। ওই বিমানে ১০৪ যাত্রী ও ৫ জন ক্রুর সদস্য ছিলেন। যাত্রীরা হঠাৎ দেখতে পান রানওয়েতে দাঁড়িয়ে থাকা এয়ারক্রাফটে আগুন জ্বলছে। তারপরই আতঙ্ক ছড়ায় বিমানবন্দর জুড়ে। হিউস্টনের জর্জ বুশ ইন্টারকন্টিনেন্টাল এয়ারপোর্টে তখনই যাত্রীদের তড়িঘড়ি করে সরিয়ে নিয়ে যাওয়া হয়। হিউস্টন থেকে নিউ ইয়র্কগামী ইউনাইটেড এয়ারলাইন্সের ওই বিমানটি তড়িঘড়ি করে খালি করা হয়। হিউস্টন দমকল বিভাগ জানিয়েছে দুর্ঘটনায় কেউ আহত হননি। যাত্রীদের বিমান থেকে নিরাপদে বের করে আনার পর বাসে পৌঁছে দেওয়া হয় বিমানবন্দরে। ইউনাইটেড এয়ারলাইন্স থেকে এক বিবৃতি জানিয়েছে, ফ্লাইটে ১০৪ জন যাত্রী এবং ৫ জন ক্রু সদস্য ছিল। নিউ ইয়র্কের লাগার্ডিয়া বিমানবন্দরে যাওয়ার জন্য প্রস্তুত ছিল এয়ারবাস A319 বিমানটি। ইউনাইটেড এয়ারলাইন্স আরও জানিয়েছে, যাত্রীদের গন্তব্য নিয়ে যাওয়ার জন্য অন্য একটি বিমান প্রস্তুত করা হচ্ছে। এদিন দুপুর ২টো নাগাদ বিমানটি ছাড়বে। বিমানবন্দরে উদ্ধারকারী দমকল কর্মীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে। তাদের পক্ষ থেকে এক্সে পোস্ট করে জানানো হয়েছে, কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। সকল যাত্রীকে নিরাপদে এয়ারক্রাফট থেকে বের করে আনা হয়েছে। তবে আগুন লাগার ঘটনায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে যাত্রীদের মধ্যে। দুর্ঘটনার মুহূর্তেই একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে, যেখানে দেখা যাচ্ছে আতঙ্কে চিৎকার করছেন যাত্রীরা। কদিন আগেই ওয়াশিংটন ডিসির কাছে রোনাল্ড রেগান ন্যাশনাল এয়ারপোর্টের কাছে একটি যাত্রীবাহী বিমানের সঙ্গে সেনাবাহিনীর হেলিকপ্টারের সংঘর্ষ হয়েছিল। সেই নিয়ে মার্কিন মুলুক তোলপাড়। সেই দুর্ঘটনার জেরে বিমানে থাকা ৬৪ জন যাত্রী প্রাণ হারিয়েছেন। গত পরশুও ফিলাডেলফিয়ায় ভেঙে পড়ে একটি মেডিকেল ট্রান্সপোর্ট জেট। বিমান দুর্ঘটনার পর ঘরবাড়িতে আগুন ধরে যায়। আর আজ বিমানে আগুন লাগায় আতঙ্ক ছড়ায় জর্জ বুশ ইন্টারকন্টিনেন্টাল বিমানবন্দর জুড়ে।